নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আবার বেরিয়ে পড়েছি আর একটা রবিবারে আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। এখন রয়েছি মদনপুর স্টেশনে, ট্রেন এখনও ঢোকেনি। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর। তো চলুন ঘুরে আসা যাক, সুন্দর বসন্তের হাওয়া গায়ে লাগিয়ে একটু কৃষ্ণনগর ঘুরে আসা যাক। আমাদের ট্রেন ঢুকে গেল, এই ট্রেনে করে আমরা যাব। তো বন্ধুরা, আমরা মদনপুর থেকে 10:47, তাই তো 10:47 কৃষ্ণনগর লোকাল ধরে এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। এবার এখান থেকে প্রথম আমরা যাব হচ্ছে রাজবাড়ি, কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িটা দেখতে। তো সেটার জন্য আমরা এখান দিয়ে বেরিয়ে পড়েছি। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে পড়েছি। এদিকে ভিড়টা, এখানে প্রচুর ভিড় রয়েছে, টোটো অটোর ভিড় রয়েছে, লোকজন আসা যাওয়া করছে। তো চলুন দেখি। তো বন্ধুরা, আমরা স্টেশনে নেমে কিন্তু এখান থেকে টোটো করে নিয়েছি। তো টোটো দাদার সঙ্গে আমরা যাচ্ছি। এখানে প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে আমরা এখন যাচ্ছি। তো টোটো করে সেখান থেকে আমরা আরও কিছু দর্শনীয় স্থান ঘুরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগর রাজবাড়ি। তো চলুন। এই যে বন্ধুরা, আমরা চলে এলাম কৃষ্ণনগর রাজবাড়িতে। হচ্ছে রাজবাড়ি কম্পাউন্ড। এইখানে টোটো দাঁড়াবে, আমরা এই হচ্ছে রাজবাড়ি, যদিও এখানে তালা বন্ধ। তো আমরা এখন আছি কৃষ্ণনগরের রাজবাড়িতে। এই রাজবাড়িটা তৈরি হয়েছিল 18 শতকে। রাজা কৃষ্ণচন্দ্র রায় এই রাজবাড়িটা প্রতিষ্ঠা করেছিলেন, তৈরি করেছিলেন। এখনও এখানে ওনার ডিসেন্ডেন্টরা থাকেন। তো সেই জন্যই পুরোটা কমপ্লেক্সটা পুরো ঘেরা রয়েছে। সামনেই 12 দোল আসছে, দোলের সময় এই রাজবাড়ি আবার খোলা হবে, এখানে মেলা বসবে। দিয়ে গেট করা রয়েছে রাজবাড়ি। আগে কিন্তু এখান দিয়ে ঢুকতে দিত, কিন্তু এখন আর এখান দিয়ে ঢুকতে দেওয়া হয় না। রাজবাড়ির সামনের দিঘি পুরো ঘিরে দেওয়া হয়েছে সামনের দিকে দিয়ে। সেই হচ্ছে পেছনে রাজবাড়ি। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি কিন্তু এই কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির সামনে। এই যে পেছনে আমার দেখতে পাচ্ছেন রাজবাড়ি, এই রাজবাড়ির সামনে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল ছিল 1728 থেকে 1782 সাল পর্যন্ত। সেই তার রাজত্বকালে তিনি কিন্তু এইখানে 18 শতাব্দীতে এইখানে এই রাজবাড়িটা প্রতিষ্ঠা করেন, তৈরি করেন। এই রাজবাড়িটা কিন্তু তৈরি হয়েছে কোঠি স্টাইলে। এখানে সামনে রয়েছে তার দ্বার এবং ভেতর দিকে, একদম ভেতর দিকে, এই যে আমি একটু দেখাবার চেষ্টা করছি, একদম ভেতরে ওইখানে রয়েছে রাজবাড়ি। আর এই যে হচ্ছে সেই রাজবাড়ির প্রবেশের যে দ্বার, সেই দ্বার, এই যে হচ্ছে সেই দ্বার। এখান দিয়ে আগে প্রবেশ করতে দিত, এখানে অবাধ ছিল প্রবেশ। এই বাইরেটাতে মাঠে প্রবেশ করা যেত, কিন্তু এখন এখান দিয়ে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে, এখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারে না। তো এটা প্রাইভেট প্রপার্টি,
এখানে এখন প্রবেশ হয় না। তো সামনে বারোদোল আছে, সেই সময় পুজোর সময় এখানে খোলা হবে আবার। তো আমি আপনাদেরকে এই রাজবাড়ির ভেতরের ছবি আমি আপনাদেরকে দেখাবো। আমরা এসেছিলাম পুজোতে, দুর্গাপুজোয়। সেই দুর্গাপুজোয় এসে আমাদের সৌভাগ্য হয়েছিল রাজবাড়ির ভেতরে ঢোকার। তো রাজবাড়ির ভেতরে আমরা ঢুকেছিলাম, সেখানে তার ভিডিও আমরা এই আমাদের চ্যানেলের এই ব্লগে আপনাদের সামনে আমি তুলে ধরবো, দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। टाइप में सीधे ना फोन टाइप में भी तो পিছনে কাঁথাটার কাজ দেখছো? आगे बहुत আর এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি তো খোলা পেলাম না, তো এবারে চলুন নেক্সট ডেস্টিনেশন খোলা পাই কিনা দেখি, চলুন ঘুরে আসি।